বাংলাদেশ জামাত ইসলামী দাড়িপাল্লা 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 ইসলামের পক্ষে আর সবাই ইসলামের বিপক্ষে। কোন মানুষ বিবেকবান মানুষ ইসলামের বিপক্ষে অবস্থান নিতে পারে না। যাকে আল্লাহ নিজের জ্ঞান দিয়েছে সে অনিসলামের দল করতে পারে না, অনিসলামিক দলের সাথে মিশে থাকতে পারে না। আমাদের সামনে দুটা পথ স্পষ্ট। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা ইব্রাহিম পথ ছেড়ে ইসলামের ছায়াতলে ইসলামের পতাকা তলে আসুন। আমরা যাতে সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিজয়ে ইসলামের শাসন ব্যবস্থা এই বাংলাদেশে কায়েম করতে পারি। নামাজও যাবে হিসাব হবে, কোরআন তেলাওয়াতের হিসাব হবে। অনুরূপ ভাবে আমি যখন ভোট দিয়েছি, সিল দিয়েছি, কাছে দিয়েছি, ওই সময় হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছ থেকে নেবেন। এই জন্য সুতরাং সাবধান, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই সমাজের ন্যায় হিসাব প্রতিষ্ঠা করতে চাই, সমাজের জুলুম অত্যাচার দূর করতে চাই। মদ থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জুলুম থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এরকম একটি সমাজ আপনারা চান কি চান না? এই জন্য বাংলাদেশের জামাত ইসলামী যে প্রধানমন্ত্রী তিনটা মন্ত্রণালয় পরিচালনা করেছিল, শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং সমাজ সেবা মন্ত্রণালয়। জামাত ইসলামের তিনজন মন্ত্রী এই তিনটা মন্ত্রণালয় পরিচালনা করেছে। যখন ক্ষমতা শেষ হলো 5 বছর পর, অন্যান্য সকল মন্ত্রীকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি পাওয়া গেছে, কিন্তু জামাত ইসলামের তিনজন মন্ত্রী 1 পয়সার দুর্নীতি পাওয়া যায় না। সামন্ত ভাইরা, এর দ্বারা প্রমাণ হয় যদি এদেশে সব থেকে শাসন যদি প্রতিষ্ঠা হয়, প্রত্যেকটা চেয়ারম্যান, প্রত্যেকটা মন্ত্রী, এমপি, প্রত্যেকটা এসপি, ডিসি যদি সৎ হয়, তাহলে এই দেশটা সমাজ দেশে পরিণত হবে। এই সমাজ থেকে সকল অন্যান্য অবিচার দুর্নীতি দূর হয়ে যাবে। সেই জন্য আমরা এই ছেলেমানটি ছুটে আলাদা চাই, সব লোকের শাসন চাই। আগামী নির্বাচন এই দেশে কোরআন প্রতিষ্ঠানের নির্বাচন, আগামী নির্বাচন এই দেশে ন্যায় প্রতিষ্ঠানের নির্বাচন, আগামী নির্বাচন ইসলামী আদর্শ কায়েমের নির্বাচন, আগামী নির্বাচন বাতিল উৎখাত করার নির্বাচন। যে উৎখাত করার এই সংগ্রামে সকলকে আগামী নির্বাচনে যার যা আছে সব নিয়ে চাপিয়ে পড়া উদাত্ত আহ্বান জানিয়ে আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের শক্তিকে এদেশের ক্ষমতায় বসাতে হবে। রিক্সা শ্রমিক কৃষক সকলের মুখে একটি চলবেন, সকল দলের টাকা শেষ জামাত ইসলামের পালাবে। রাষ্ট্রপতি আয়োজিত আজকের এই সমাবেশ আপনারা কি বাংলাদেশের সকল মানুষের সাথে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে বুড়া আকাশের মনোনীত দাবি করার শক্তিকে বিজয় করতে রাজি আছেন কিনা? জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী। একটা দেশে যখন চুরি হয়, সে দেশের কোনো ক্ষতি হয় না, যে ব্যক্তির চুরি হয় তার ক্ষতি হয়। কারণ চোর চুরির টাকা দিয়ে ওই দেশের বাজারে বাজার করে। আমার কথার সাথে কি আপনার একমত? একটা দেশে একটা বাড়িতে যখন ডাকাতি হয়, দেশের কোনো ক্ষতি হয় না, যে ব্যক্তির ঘরে ডাকাতি হয় ওই ব্যক্তির ক্ষতি হয়। কারণ ডাকাত তার সমস্ত টাকা পয়সা ওই দেশের বাজারে বাজার করে। আর রাষ্ট্র পরিচালনার নামে আমাদের নেতারা যা করলেন, বাংলাদেশের হাজার হাজার টাকা লুট করে বিদেশে পাচার করে বেগম করা তৈরি করলেন। এই দেশটাকে একটা পঙ্গু দেশে পরিণত করে দিয়ে গেলেন। এরা হল সবচেয়ে বড় ডাকাত। এরা যদি কখনো ভবিষ্যতে যদি বাংলাদেশে ফিরে আনা হয়, তাহলে আমি জনগণের পক্ষ থেকে বলবো, এদেরকে খোলা মাঠে লক্ষ লক্ষ লোকের সামনে গুলি করে হত্যা করা দরকার। একমাত্র আল্লাহ কোরআনের আইন ছাড়া শান্তি আসতে পারে না। সুতরাং আল্লাহ বলছেন, কোরআন স্পষ্ট কথা বলেছেন, অবাল্লাহিয়াকুম বিমা
আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। তোমরা মুমিনরা ও মানুষেরা যারা আমার কোরআনের আইন মোতাবেক রাষ্ট্রের বিচার ফয়সালা করো না তারা কাফের। আপনারা বলেন কাফেররা কি জান্নাতে যেতে পারবে? যারা আল্লাহর দেওয়া জীবন বিধান মোতাবেক রাষ্ট্র ফয়সালা করে নাই, বিগত 54 বছরে তাদের হাতকে শক্তিশালী করেছি কারা? আমরা। তাদের হাতকে আমরা শক্তিশালী করেছি। আমরা যদি আজকে সময় মতো যদি আমরা তওবা না করি, ফিরে আসার মতো যদি ফিরে না আসি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দিনের দরবারে আমাদেরকে কৈফিয়ত দিতে হবে। তারপরে বলেছে যে কোরআন আইনের জন্য সংগ্রাম করে না, লড়াই করে না, যুদ্ধ জিহাদ করে না, কোরআনের আইনের পক্ষে ভোট দেয় না, এ অবস্থায় মারা যায়, আল্লাহ রাসূল বলেছেন জাহিলিয়া, তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমান সামা মান সাল্লাহ, হে আল্লাহর রাসূল সে যদি রোজা রাখে নামাজ পড়ে, قال رسول الله صلى الله عليه وسلم আমান সামা মান সাল্লাহ জামাআতাও মুসলিম, সে যদি রোজা রাখে নামাজ পড়ে নিজেকে মুসলমান হিসেবে দাবি করে, মা তোমার কত জাহিলিয়াতের মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। বাংলাদেশটাকে যদি একটি সুখী সমৃদ্ধশালী মানবিক কল্যাণময় রাষ্ট্র যদি আমরা তৈরি করতে চাই, তাহলে ইসলামী আইন কোরআন আইনের বিকল্প নাই, জামাত ইসলামী দাঁড়িপাল্লার বিকল্প নাই। আপনাদেরকে অনুরোধ করি যদি আপনার সম্মত থাকে, কোরআনের আইনে আল্লাহর আইনের পক্ষ থাকে, তাহলে আমাদের আপনাদের দায়িত্ব হবে আজকে থেকে 4 মাসের ভিতরে নির্বাচনের আগে আমাদের পাড়া প্রতিবেশী ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা আছে, মা বোন যারা আছে, একজন যদি 100 জন লোকের কাছে যদি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তাদের কাছে হাতে পায়ে ধরে যদি তাদেরকে রাজি করায়, আমার কি গুনাহ হবে? তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা হবে। একজন যদি 100 জনকে রাজি করাইতে পারে, ইনশাআল্লাহ আমরা পারবো কিনা? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ।